1959 সালে যখন চীন তিব্বত আক্রমণ করে তখন বহু তিব্বতীয় ভারতে এসে এখানে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়। ঘুম শহরে বর্তমানে 3টি মঠ রয়েছে, যার মধ্যে এটি সবচেয়ে বড় এবং বিখ্যাত। এখানে 108 খণ্ডের তিব্বতীয় বৌদ্ধ শাস্ত্র ক্যাঙ্গুর নামক বৌদ্ধ ধর্মগ্রন্থগুলোর অন্যতম গ্রন্থ সংরক্ষিত আছে। এখানে প্রার্থনায় রীতিনীতি তিব্বতীয় প্রথা পরিলক্ষিত হয়। এখানকার ধর্মীয় গুরুগণ তিব্বতীয় প্রথায় এখনও প্রার্থনা পতাকা উড়িয়ে থাকেন। এই বৌদ্ধমঠে এসে আরও একটা জিনিস লক্ষ্য করলাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই বৌদ্ধমঠের চারিপাশটা ঘুরে দেখে যেটা বুঝলাম যে এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেওয়া হয়। এবং এই বৌদ্ধমঠের নাম হচ্ছে সামটেন চোলিং বুদ্ধিস্ট ঘুম মোনাস্ট্রি। এবং এই মঠে